আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলো থেকে শুরু করে রাজপথের লড়াই, সবখানেই ছিলেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে রাষ্ট্র। ইনকিলাব মঞ্চের প্রয়াত এই মুখপাত্রের পরিবারকে রাজধানীতে একটি ফ্ল্যাট দিতে 1 কোটি টাকার বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বরাদ্দকৃত এই অর্থ খরচ করা হবে রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে একটি ফ্ল্যাট কেনা এবং তা সুসজ্জিত করার কাজে। জানা গেছে 1215 বর্গফুটের এই ফ্ল্যাটটি হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় একটি শর্ত জুড়ে দিয়েছে, ফ্ল্যাট হস্তান্তরের আগে শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের সঠিক পরিচয় নিশ্চিত করতে হবে। চলতি অর্থবছরে গৃহায়ন মন্ত্রণালয়ের আবাসিক ভবন খাত থেকে এই 1 কোটি টাকার যোগান দেওয়া হচ্ছে। গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে সামনের সারিতে থাকা হাদি তরুণ প্রজন্মের কাছে এক পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু গত 12 ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় অতর্কিত হামলার শিকার হন তিনি। মোটরসাইকেলে আসা আততায়ীর গুলিতে গুরুতর আহত হন এই নেতা। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাদির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল সারা দেশে। তার মৃত্যুর পর ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে। আজকের এই অর্থ বরাদ্দ সেই প্রতিশ্রুতিরই একটি বাস্তব প্রতিফলন। দেশের ক্রান্তিলগ্নে যারা নিঃস্বার্থভাবে রাজপথে লড়াই করেছেন, রাষ্ট্র যে তাদের ভুলে যায়নি, এই সিদ্ধান্ত তারই বড় প্রমাণ। শরীফ ওসমান বিন হাদির শূন্যতা অপূরণীয়, তবে সরকারের এই উদ্যোগ তার শোকাতুর পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সাধারণ মানুষ। ইনকিলাব মঞ্চের এই নির্ভীক যোদ্ধার স্মৃতি অমর হয়ে থাকুক আগামীর বাংলাদেশে।